এডুকেশনাল অ্যান্ড জব নিউজে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি যারা ওএমআর শিটে কখনো পরীক্ষা দাওনি, যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম ওএমআর শিটে কোনো এক্সাম দেবে, তাদের জন্য আজকের এই ভিডিও। তো প্রথমে একটা ওএমআর শিটের আমি ভর্তি করা কপি এই ডিসপ্লেতে দেখাচ্ছি। তো এই ধরনের একটা ওএমআর শিট তোমরা পরীক্ষার হলে পাবে। তো ওএমআর শিট, ওএমআর অ্যান্সার শিট প্রথমে এইভাবে ফিল আপ করার যে পদ্ধতি এখানে দেখানো রয়েছে। তো তোমাদেরকে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে একদম ১ নম্বর দাগে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, ২ নম্বরে রয়েছে রোল নাম্বার, ৩ নম্বরে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, ৪ নম্বরে রয়েছে সাবজেক্ট, ৫ এর দাগে রয়েছে ফুল সিগনেচার অফ দি ক্যান্ডিডেট, ৬ এর দাগ সেন্টার কোড, ৭ এর দাগে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট। তো এই যে ৭টা দাগ রয়েছে, এর মধ্যে ১ এর দাগ থেকে ৫ এর দাগ, এটা ছাত্রছাত্রীকে নিজেকেই একদম সম্পূর্ণ নির্ভুলভাবে করতে হবে। নির্ভুলভাবে না করলে যদি কোনো একটাতে কোনো সমস্যা হয়, বা রোল নম্বরে ভুল, বা রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, বা কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার দিতে ভুল, সেক্ষেত্রে পুরো উত্তরপত্রটি বাতিল। কারণ এই উত্তরপত্রটি কম্পিউটারের দ্বারাই চেক করা হবে। তো সেক্ষেত্রে মেশিন কোনো প্রকার ভুল তথ্যের ফলাফল দেবে না। একমাত্র সঠিক তথ্য পেলে তবেই তার রেজাল্টটা বেরাবে। তো আমাদেরকে এই ৫ এর দাগ পর্যন্ত সমস্ত তথ্য ঠিকঠাকভাবে দিতে হবে। ৬ এর দাগ এবং ৭ এর দাগ সেটা ইনভিজিলেটর ওনারাই সেন্টার কোড লিখে দেবেন এবং ওনারা সিগনেচার করবেন। এরপরে কোশ্চেন নম্বর এবং অ্যান্সার ১ নম্বর থেকে যদি ৪০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে ৪০টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। তো এভাবে ওএমআর শিটটা ফিল আপ হবে। তো বেশ কয়েকটি নিয়ম যেগুলো মাথায় রেখে তোমাদের অবশ্যই ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে, সেগুলো নিয়ে আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। এই ওএমআর শিটের পেছনেই পুরো ডিটেলসটা দেওয়া আছে। তো দেখে নিই ওএমআর শিটের পেছনে কী আছে। এটা একটা ওএমআর শিটের পেছনে যেটা লেখা রয়েছে একটু দেখে নিই। গুরুত্বপূর্ণ নির্দেশাবলী: পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক। অর্থাৎ কোনো জেল পেন এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অবশ্যই নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। এটা ১ নম্বর তোমাদেরকে মাথায় রাখতে হবে। অন্য কোনো কালির পেন চলবে না, কালো অথবা নীল। এরপরে ২ নম্বরে যে পয়েন্টটা রয়েছে, ওএমআর উত্তরপত্রে ১ থেকে ৫ সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করবে। আমি প্রথমেই বললাম যে ১ থেকে ৫ খুব সতর্কভাবে ওটা করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা, মানে যেটা কোশ্চেন বুকলেট নাম্বার, প্রত্যেকের কোশ্চেনের উপরে লেখা থাকবে। যারা প্রথম এক্সাম দেবে অবশ্যই তোমাদের ইনভিজিলেটর উনি যে রয়েছেন তোমাদেরকে সাহায্য করবে। এবং বিষয় পূর্ণ স্বাক্ষর, তোমাদের যে সিগনেচারটা করবে। এখানে কি লেখা রয়েছে, অন্যথায় ওএমআর এর মূল্যায়নই হবে না। এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। এক্ষেত্রে অন্য কেউ দায়ী থাকবে না। এন্ট্রি নম্বর ৬ এবং ৭ যেটা ইনভিজিলেটর পূরণ করবে। এরপরে ৩ নম্বরে রয়েছে কি, ওএমআর উত্তরপত্রের ১ নম্বর পৃষ্ঠার এন্ট্রি নম্বর ৮-এ প্রশ্নগুলির উত্তর দিতে হবে। মানে ওই ৭ পর্যন্ত, তারপরে ৮ নম্বর থেকে প্রশ্নের উত্তর দেওয়া শুরু হবে। ৪ নম্বরে যে পয়েন্টটা রয়েছে, পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রের এন্ট্রি নম্বর ৪-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে। যেটা অল ক্যাপিটালে লিখতে পারো। নির্বাচিত যে বিষয়ের পরীক্ষা দিচ্ছ সেই বিষয়ের নামটা লিখবে। তোমাদের অ্যাডমিট দেখে দেখে লিখবে যেদিন যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়ের নামটা, যে সাবজেক্টের পরীক্ষা দেওয়ার পরে। ৫ নম্বরে যে পয়েন্টটা মাথায় রাখতে হবে, প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূর্ণরূপে ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে ৪টা করে গোল রয়েছে, সেই গোলের বাইরে আমরা কোনো ক্রমেই গোলের বাইরে যেন না যায়, সেটা মাথায় রাখতে হবে। যদি নিচে কয়েকটা নমুনা দেওয়া আছে, নমুনাগুলো দেখলে বুঝতে পারবে। উদাহরণে দেওয়া আছে কি, না যদি এরকম হয় এটা সঠিক, ভুল কোনটা, না এরকম করলে এটা ভুল, এরকম করলেও ভুল। যদি টিক মার্ক কেউ দেয় বা ভুল মার্ক দেয় সেটাও ভুল। যদি কিছুটা বাকি থেকে যায় দাগ দিতে গিয়ে, মাঝখানটা একটু গোল করে ভরাট করে দিয়ে চলে এলাম, হবে না। সম্পূর্ণ ভরাট করতে হবে। কেউ অর্ধেকটা ভরাট করে দিয়ে চলে এলো, সেটাও হবে না। আবার কেউ যদি চায়, একটা অপশান আমি প্রথমে করলাম বি এর দাগেরটা, তারপরে মনে হলো না বি এরটা তো সঠিক উত্তর না, আমি ডি এরটা সঠিক, সেক্ষেত্রে বিকে কেটে ডি করলো, বা বি ডি দুটোই করে চলে এলো, সেক্ষেত্রে ওই প্রশ্নের কোনো নাম্বার সে পাবে না। অর্থাৎ ভেবেচিন্তেই উত্তর দিতে হবে, যেটা দিতে হবে একবারই, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নেই। আমরা কি করি, এমনি পরীক্ষার ক্ষেত্রে একটা উত্তর, পরে সেটাকে কেটে দিয়ে নতুন সঠিক উত্তরটা, ধরো পরে মনে হয়েছে সঠিকটা আমি লিখে দিলাম, কিন্তু ওএমআর শিটের ক্ষেত্রে ওটা চলবে না। এরপরে ৭ নম্বর যে পয়েন্টটা রয়েছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরে ১ নম্বর প্রদান করা হবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং এক্ষেত্রে নেই। খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। অর্থাৎ প্রশ্নতে তোমাদের রাফ করার জায়গা থাকবে। ওএমআরে কেউ আবার রাফ করতে যেও না। ওএমআর কোনো ক্রমে কোনো প্রকার যেন না নষ্ট হয়। কোনো প্রকারেই ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, বা উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ দেওয়া যাবে না।
ওই পয়েন্টগুলো করতে হবে 1 থেকে 7 দাগ পর্যন্ত, তারপরে 8 দাগ থেকে উত্তর, এবং উত্তর দেওয়ারও সঠিক নিয়ম আগেই বললাম। তো এভাবেই ওএমআর শিটটা ফিল আপ করে এক্সাম দিতে হবে। ওএমআর উত্তরপত্র যদি ভাঁজ বা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রেও কিন্তু তোমার মূল্যায়নটা হবে না। তারপরে পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী বাড়ি নিয়ে যাবে কোনটা? না শুধু প্রশ্নটা। এই ওএমআর শিটটা ফিল আপ করার পরে কি করতে হবে? ইনভিজিলেটরের কাছে জমা দিয়ে তবেই হল ছেড়ে বাইরে বেরাতে পারবে। আরেকটা বিষয়, ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য একই। এই ওএমআর উত্তরপত্র প্রত্যেকটা বিষয় একই। এবারে প্রশ্ন অনুযায়ী তোমরা 1 দাগ, প্রশ্নে যে 1 দাগ আছে সেই 1 দাগের উত্তরটা তোমরা ABCD 4টার মধ্যে যেটা সঠিক সেটা চুজ করে দেবে। এখানে বলা রয়েছে পরীক্ষার্থী কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচিত করবে এবং ওএমআর উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যার সঠিক বিকল্পটির বৃত্তটি ভরাট করবে। মানে ভরাট করার সঠিক নিয়ম কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে। বাড়িতে প্রয়োজনে ওএমআর শিট কী করবে? প্রিন্ট আউট করে নেবে কয়েকটা, দিয়ে বাড়িতে সেটা অভ্যাস করবে। যেহেতু তোমরা প্রথম এবছর যারা 11 তারা প্রথমেই ওএমআর শিটের কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই 12টা পয়েন্ট তোমাদেরকে জানতে হবে। পরীক্ষার হলে বসে তো এগুলো পড়ে বুঝতে যাবে না। তো তার আগে এখন প্রায় সবাই অনলাইনে ক্লাসের সুবিধার্থে হোক, যে কোনো কারণে হোক, মোবাইল প্রায় সবার কাছে থাকে। তো যদি তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, অবশ্যই তোমাদের এটা সাহায্য করবে। তোমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে নেবে কীভাবে ওএমআর শিট ফিল আপ হবে, এবং যে 12টা পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে ওএমআর শিট পরীক্ষা দেওয়ার আগে। উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়নই করা হবে না। যদি উপরের 11টা পয়েন্টের কোনো একটা পয়েন্ট তোমাদের যদি না মানো, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র দেখে তোমরা অনেক উত্তর ঠিকঠাক করে এলে, কিন্তু তোমাদের প্রথমে 1 দাগ থেকে 5 দাগের যে কোনো পয়েন্টে তোমরা ভুল করেছো, সেক্ষেত্রে তোমাদের উত্তরপত্র মূল্যায়নই হবে না। বিশেষ করে 1 থেকে 4 দাগ, যেখানে 1 থেকে 4 দাগের মধ্যে তোমার প্রথমে ওএমআর শিটে 1 থেকে 3 দাগ, যেটা এই 1 থেকে 3 পয়েন্টে যেগুলো দেওয়া আছে এগুলো মাথায় রাখবে। আর এই 2 পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি না, যেহেতু এটা কম্পিউটার দ্বারাই চেকড হবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওএমআর শিটের তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রোল নাম্বার, এবং কি না তোমার কোশ্চেন বুকলেট নাম্বার, এই 3টে জিনিস অবশ্যই মাথা ঠান্ডা করে দেবে। সাবজেক্ট অ্যান্ড ফুল সিগনেচার এটাও সঠিকভাবে দেবে, কিন্তু এই জিনিসগুলো যেটাতে আমাদের ওই বৃত্তটা ভরাট করতে হবে, এই বিষয়গুলো একটু মাথা ঠান্ডা করে প্রথমে ওটা দেবে। তারপরে প্রশ্ন পড়ে সঠিক উত্তর যেটা সেটা নির্বাচন করবে। তো সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষার প্রস্তুতি নেবে। আশা করছি কোনো এই ধরনের সমস্যা আসবে না যে আমি অনেক প্রশ্ন করে এসেছি কিন্তু আমার রেজাল্ট বের হয়নি। তার কারণ কি না, আমার ওএমআর শিটে ভুল এসছে। তো এগুলো বিষয়গুলো মাথায় রেখে সবাই ঠান্ডা মাথায় ওএমআর শিট ফিল আপ করবে, এবং আশা করি সবার পরীক্ষা খুবই ভালো হবে। সবাই ভালো থাকবে। আর যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।